প্রতি বছর গ্রামে গেলে মায়ের কাছে এই একটা আবদারই বেশি থাকে, কলা পাতায় যে কোনো কিছু রান্না করে দিতে। আর আমার এতটা পছন্দ যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না। কলা পাতায় ছোট মাছ হোক, কচুর শাক হোক বা কচুলতি হোক, সব কিছু আমার খুবই পছন্দের এক তালিকায়। মানে আমি বাড়িতে যখনই যাই না কেন আমার মায়ের কাছে আবদার থাকে এগুলো তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি নিয়েই চলে আসলাম। আসলে এটি হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি, খুবই মজার খেতে, আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কচি পাতাগুলো নিতে, সেগুলো একটু নরম হয়, ভাঁজ করতেও সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কলা পাতাগুলো কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে একবারে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে পানিটা মুছে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। সরিষার তেল দিলে হয় কি, আসলে পাতাটা ওরকমের পুড়ে যায় না। আর কলার পাতার মধ্যে যে উপকরণগুলো দিয়ে হচ্ছে রান্নাটা করা হয় ওইগুলো ভালো থাকে, ওগুলো লেগে যায় না কলা পাতার সাথে। তো দেখতে পাচ্ছেন কলা পাতায় কিন্তু খুব সুন্দর করে সরিষার তেলটা লাগানো হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করবেন। কলা পাতায় যে কোনো কিছু রান্না করলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে হচ্ছে ছোট মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প একটু পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি। এখন সুন্দর করে হাতের সাহায্যে এরকম করে মেখে নিতে হবে, যাতে সম্পূর্ণ মাছের গায়ে হলুদ, মরিচ, লবণ সব সমানভাবে মিশে যায়। আর এখানে এখন দেয়া হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। তো বাটা পেঁয়াজটাও হচ্ছে দিচ্ছি, আবার হচ্ছে অল্প কিছু পরিমাণে হচ্ছে কুচানো যে পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করেছে। আর কলা পাতার যে অসাধারণ একটা ঘ্রাণ সেটাও কিন্তু মাছের সাথে অ্যাড হয়ে যাবে। তো এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। আর এখন আবার হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে কি বলে বের হয়ে যাবে কলা পাতা থেকে। তো সরিষার তেলটা একটু পরিমাণে কম দেওয়াটাই ভালো, যেহেতু পাতায়ও তেল দেওয়া হয়েছে। তো এখন মাছগুলো এভাবে দেওয়ার পরে সুন্দর হাতের সাহায্যে চেপে চেপে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে কি সম্পূর্ণ মাছগুলো সমানভাবে রান্না হয়ে যাবে। আর এখন একটা পুরাতন যে কড়াই থাকে সেতে দিয়ে দিলাম, তা না হলে কিন্তু এটা নিচে পুড়ে যায়। নতুন কড়াই হলে কড়াইটা নষ্ট হয়ে যায়। আর এই যে দিয়ে দিলাম উপরে মাছের যে যতটুকু পানি ছিল ততটুকু মশলার পানি দিয়ে এখন হচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে। আর মাটির চুলার রান্না কিন্তু অসম্ভব মজা খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে পানি বের হয়ে আসছে মাছের মধ্যে থেকে। আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।